গত রাতে ত্রিপুরার শনিছড়া এলাকায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে যা সবার মনে আতঙ্ক সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটে যখন একটি ডাম্পার গাড়ি রাস্তার পাশে থামানো ছিল। গাড়ির ড্রাইভার তখন গাড়ির ভেতরে ঘুমিয়েছিলেন। সময়টা ছিল রাত 2:30 থেকে 3টার মধ্যে, যখন রাস্তা ফাঁকা থাকলেও দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। ওই সময়ে শিলং থেকে আসা একটি 14 চাকার মালবাহী ট্রাক আগরতলার দিকে যাচ্ছিল। ট্রাকটি তীব্র গতিতে এগিয়ে যাচ্ছিল, আর হয়তো ড্রাইভার ক্লান্ত ছিলেন বা ঘুমের ঘোরে ছিলেন। যখন ট্রাকটি শনিছড়া হাসপাতালের সামনে পৌঁছায়, তখন সে থামানো ডাম্পার গাড়ির ওপর সরাসরি ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে দুইটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার ফলে ডাম্পার গাড়ির ভেতরে থাকা ড্রাইভার এবং আরও 3জন লোক গুরুতরভাবে আহত হন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু দুঃখজনকভাবে তিনি পথিমধ্যে মারা যান। এই ঘটনাটি ঘটে ত্রিপুরার শনিছড়ার 6 নম্বর জাতীয় সড়কে, যা একটি ব্যস্ততম রাস্তা। এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সকলের জন্য একটি বড় শিক্ষা। বিশেষ করে রাতে গাড়ি চালানোর সময় আমাদের সবারই উচিত আরও সতর্ক হওয়া। দীর্ঘ যাত্রায় ড্রাইভারদের উচিত মাঝে মাঝে বিশ্রাম নেওয়া, যাতে ক্লান্তি ও ঘুমের কারণে দুর্ঘটনা এড়ানো যায়। পাশাপাশি রাস্তায় থামানো গাড়ির ড্রাইভারদের উচিত যথাযথ সতর্ক অবলম্বন করা এবং গাড়ির পার্কিং লাইট চালু রাখা, যাতে অন্য গাড়ির চালকরা সহজেই থামানো গাড়ি দেখতে পায়। এ ধরনের দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা কতটা সতর্কতার সাথে গাড়ি চালাই বা চালাতে হবে। যাত্রার সময় একটু অসতর্কতা কখনো কখনো মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে। আমাদের প্রত্যেকেরই উচিত রাস্তায় নিরাপদভাবে চলাচল করা এবং সমস্ত ট্রাফিক নিয়ম মেনে সোনাপুরের রাস্তার বর্তমান অবস্থার কথা বললে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। প্রতিদিন যে রাস্তাগুলো ব্যবহার করি তা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় যখন আমরা সেগুলো ব্যবহার করতে বাধ্য হই। তবে সোনাপুরের রাস্তাগুলো বর্তমানে খুবই খারাপ অবস্থায় রয়েছে। রাস্তায় বড় বড় গাড়ি, ট্রাক, ট্রেইলার সবই চোখে পড়ে। একদিন আমি অফিস থেকে ফেরার পথে সোনাপুরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন এই সমস্যার মুখোমুখি হই এবং বেশ কিছু অভিজ্ঞতা হয়। সেদিন রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। চারপাশে বড় বড় গাড়ি চলাচল করছিল, আর আমরা ছোট গাড়িগুলো কোথায় দাঁড়াবো আর কিভাবে চলবো, সেটাই চিন্তা করছিলাম। রাস্তার উপর খানাখন্দের সংখ্যা এত বেশি ছিল যে বড় গাড়িগুলো এড়িয়ে যাওয়া খুবই কঠিন হয়ে পড়ে। একদিকে টেইলারের উপরে বড় বড় কনসাইনমেন্ট ছিল, অন্যদিকে রাস্তার অবস্থা, এ দুটোই আমাদের জন্য এক দুঃস্বপ্নের মতো। এই সমস্যার কারণে আমাদের যাত্রা আরও বিপজ্জনক হয়ে ওঠে। বিশেষ করে সোনাপুর মন্দিরের সামনে গেলে সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। সেখানে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে মাঝে মাঝে মনে হয় গাড়ির লাইন দাঁড়িয়ে আছে। কিন্তু প্রকৃতপক্ষে সেখানে রাস্তার মাঝখানে গাড়িগুলো আটকে যায়। গাড়ির চাকা বড় বড় গর্তের মধ্যে পড়ে, আর তারপর আস্তে আস্তে পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, যাতে অন্য গাড়িগুলো পাস করতে পারে। এই দৃশ্য প্রতিদিনের একটি রুটিন হয়ে দাঁড়িয়েছে, আর আমাদের জন্য এটি একটি বিরাট চ্যালেঞ্জ। আমরা যারা প্রতিদিন এই রাস্তা ব্যবহার করি, তাদের জন্য এটি অত্যন্ত কষ্টকর। রাস্তার খারাপ অবস্থার কারণে সময়মতো গন্তব্যে পৌঁছানো যায় না। এই রাস্তার কারণে যানজটও বেড়ে যায়, আর মানুষের কষ্ট আরও বাড়ে। দিনের পর দিন এই পরিস্থিতির মুখোমুখি হওয়া আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই সমস্যার দ্রুত সমাধানের প্রয়োজনীয়তা অনুভব করা যায়, কারণ এটি আমাদের দৈনন্দিন জীবনে বড় ধরনের প্রভাব ফেলছে। সোনাপুরের রাস্তার বর্তমান অবস্থা তুলে ধরার পেছনে আমার উদ্দেশ্য হল এই সমস্যার গুরুত্ব বোঝানো এবং যারা এই রাস্তায় প্রতিদিন চলাচল করেন তাদের অভিজ্ঞতা শেয়ার করা। আমাদের সকলেরই উচিত এ ব্যাপারে সচেতন হওয়া এবং এই সমস্যা সমাধানে উদ্যোগী হওয়া। এই রাস্তার উন্নয়নে আমরা সবাই যদি একসঙ্গে কাজ করি, তবে হয়তো একদিন এই রাস্তাগুলো আবার সুগম হবে এবং আমাদের যাত্রা নিরাপদ ও আরামদায়ক হবে। এটি কেবল রাস্তায় যাতায়াতকারী মানুষের জন্যই নয়, বরং পুরো সোনাপুর এলাকার জন্য এক বড় পরিবর্তন নিয়ে আসবে। আমাদের প্রয়োজন যথাযথ পদক্ষেপ গ্রহণ করা এবং কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা, যাতে রাস্তার উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। শুধুমাত্র সমালোচনা নয়, বরং সমস্যার সমাধান খুঁজে বের করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আশা করি আমাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সোনাপুরের রাস্তা আবার আগের মতো সুন্দর এবং ব্যবহারের উপযোগী হবে।